নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষগুলো খুনির চাইতেও ভয়ঙ্কর হয়। গাছ যত বড় হয় ফল ধরলে সে তত বেশি নুয়ে পড়ে, আর মানুষ যত বড় হয় তার অহংকার তত বাড়ে। মনে রেখো, উপর থেকে পড়ার চেয়ে নিচ থেকে উঠে আসা অনেক বেশি সম্মানের। সততার মূল্য সবাই দিতে পারে না, তাই সৎ মানুষের বন্ধু ভাগ্য সব সময় একটু কম হয়। মিথ্যে প্রশংসার ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে সত্য বলে একাকী থাকা অনেক সম্মানের। ভাঙ্গা মাটির ঘর সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কোটি টাকা লাগে না। একা হাতে সংসারের কাজগুলো যেভাবে করি এই গরমের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি মানে সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম, কারণ দিনের বেলা কোনো টাইম পাইনি। তো ভাবলাম যে না, বিছানার যে বেডশিটটা আছে খুব নোংরা হয়ে গেছে, ওটা আমি ধুইয়ে দেব। অফ ক্যামেরায় কলতলায় নিয়ে গিয়ে ধুয়ে দেব। আর একটা মানে গোলাপি কালারের বেডশিটটা নোংরা হয়ে গেছে, আজকে পাতবো। আর তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালোই লাগবে। আমার মানে প্রত্যেক দিনে যেহেতু আমি বিকাল 4টায় আমার ব্লগ আসে, তো কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হয়, তাই না? তো আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো, আর এই যে দেখতে পাচ্ছেন কম্বল, একটা ক্রিম কালারের কম্বল আর একটা লাল কালারের কম্বল, দুইটাই আর কি বিছানায় বিছাবো, কারণ এই দুটো রাখার কোনো জায়গা নেই, আর ঠান্ডার সময়ই বার করবো আর কি। তো বিছানায় বিছালে আর কি কম্বলগুলো মানে কম্বলের যে গরমটা সেটা আর কি কমে যায়। কি করব, কিছু করার নেই। ট্রাঙ্কটা বড় ট্রাঙ্ক ছিল আমার, তো ভেঙে গেছে। ওই ট্রাঙ্কটা আমার মাকে দিয়েছি। তো অনেক বড়, বিশাল বড় একটা ট্রাঙ্ক ছিল আমার। তো ওইটা ঠিক করার আবানে ওই রকমই পড়ে আছে আর কি। তো এখানে জায়গা নেই রাখার, সেজন্য মাকে দিয়েছি। যখন লাগবে দরকার হলে দিয়ে দেবে, চাইলেই দিয়ে দেবে। মায়ের বাড়িতে কোনো জিনিস থাকলে চাইলেই দিয়ে দেবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। ভাঙ্গা মাটির ঘর সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কোটি টাকা লাগে না। একা হাতে সংসারের কাজ যেভাবে করি, গ্রামের গৃহিণী হয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে সংসারের কাজকর্ম গুছিয়ে করি যেভাবে। তো এই যে দেখুন ইয়েলো কালারের বেডশিটটা, আমার বর্তমানে বেডশিট আছে 2টা। একটা নোংরা হয়তো আর একটা ধুয়ে দিই, আর একটা নোংরা হয়তো 3টে নেই আমার, এক্সট্রা যে 3টে 4টে থাকবে অতগুলো নেই। এই 2টার মধ্যে যদি একটা ছিঁড়ে টিড়ে যায় তাহলে আর একটা আমি পাতি। ভাঙা ঘর হোক, মাটির ঘর হোক, আর কিসের ঘর হোক, টিনের ঘর হোক, যেভাবে হোক, যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি তাহলে কিন্তু অনেক ভালো লাগে, নিজেকেও ভালো লাগে, আর কোনো আত্মীয় স্বজন আসলে তাকেও ভালো লাগে। একা হাতে আমাকে যেহেতু করতে হয়, আর এই বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু কোটি টাকার দরকার হয় না। মন যদি তোমার ভালো থাকে তাহলে কিন্তু কোনো টাকার দরকার হয় না। মনটাই সব কিছু। যদি ইচ্ছা শক্তি থাকে, মনে করো আজকে শরীরটা ভালো নেই, তো 1 ঘন্টা 2 ঘন্টা একটু আরাম করে তারপরে সংসারের কাজগুলো গুছিয়ে নিই, এটা হচ্ছে নিজের কাছে। তো যাই হোক, অনেক দিন থেকে 2-3 দিন থেকে বলি যে বিছানার চাদরটা চেঞ্জ করব, কারণ বর্ষার দিনে না খুব নোংরা হয় বিছানার চাদর। কারণ বৃষ্টি যখন পড়ে 2-3 দিন যখন নাগাড়ে বৃষ্টি হয় তখন কিন্তু ভেজা জ্যাপজ্যাপে থাকে। আর আমাদের যে সিঁড়িটা আছে, নিচে সিঁড়ি বেয়ে নিচে কিন্তু বাথরুম যেতে হয়, কলতলায় যেতে হয়, ওখান থেকে পানি নিয়ে আসতে হয়, তখন কিন্তু সবাই ভিজে যায়। যখন ভিজে যায় তখন ওই ভিজা অবস্থায় ঘরে ঢুকে আবার ওই বিছানায় ওঠে, মোছামুছি করে, কিন্তু তাও মানে বিছানাটা ভিজে যায়। তো এইভাবে কিন্তু নোংরা হয় বর্ষা দিন। ঠান্ডার সময় কিন্তু অত নোংরা হয় না। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নেব এবার। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর ভাবি যে তোমাদের সাথেই শেয়ার করব বিছানাটা চাদর চেঞ্জ করব।
আর ওই ব্যাগ দুটো ওখানে দেখতে পাচ্ছেন, ওই দুটো রাখার কোনো জায়গা নেই, তো ওখানেই ওইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি। কী করবেন, কিছু করার নেই। আমরা যেহেতু গ্রামের গরিব মানুষ, একটু তো অ্যাডজাস্ট করে চলতে হবে, তাই না? সেই জন্য একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করি আর কি। এবার আমি বিছানাটা একটু, চাদরটা একটু টান টান করে নেব, ঝাড়াঝাড়ি করে নেব। বিছানারও যদি টান টান ঝাড়াঝাড়ি না হয় তাহলে ভালোই লাগে না। আর এই যে দেখুন বাসন রাখার প্লাস্টিকের একটা, এটাও আমি করব, মানে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করে পরিষ্কার করে নেব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে ঝাড়াঝাড়ি করে নিলাম। আর যে গোলাপি কালারের বেডশিটটা রেখে দিলাম এই কারণে, ওটা হয়তো আজকে না ধুই কালকে ধোবো। আজকে তো ধোয়ার কোনো সময় নেই, এটা সন্ধ্যার সময়, কালকে ধুয়ে দেবো বা পরশু দিন ধুয়ে দেবো, যেদিন আমাকে ভালো লাগবে। আমি সব সময় আমারটাই শুনি আর কি, আমার মনেরটাই শুনি আর কি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন বিছানাটা এবার এইভাবে টান টান করে পেতে নেব। এইভাবে টান টান করে পেতে নিলে বেশ মন টন ফুরফুরে থাকে। আর যদি টান টান করে রাখা না হয় তাহলে বিছানা চাদরটা কুঁচকে গেলে খারাপ লাগে দেখতে। সেই জন্য এভাবে আর কি টান টান করে নিই। আর আমার বোন এসেছে আমার মায়ের বাসায় গরমের ছুটিতে, ওর মেয়েকে নিয়ে এসেছে। ও 1 বছর 1.5 বছর পর আসে, একেবারে পুরো 1 মাস থেকে যায়। তো প্রত্যেক দিনে একবেলা হলেও কিন্তু আমি আমার বাপের বাসায় যাই। আমার বোনও আসে, আমিও যাই। আমার বোনকে কিন্তু ক্যামেরার সামনে তুলি না, আমার বোনের মেয়েকে তুলি মাঝে মাঝে, দেখতেই পারো। তো এবার আমি কাঠের ফার্নিচারে বেডশিটটা একটু মোছামুছি করে নেব। এইভাবে মোছামুছি করে নিলে বেশ ভালোই লাগে। এই যে জানালার গ্রিলগুলো এইভাবে মোছামুছি করে একটু নেই। তো পরিষ্কার পরিপাটি হচ্ছে ইমানের অঙ্গ। আমরা সবসময় নিজেকে পরিষ্কার পরিপাটি রাখবো, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাহলে কিন্তু তাহলে বেশ ভালোই হয় আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখুন বিছানাটা এইভাবে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি, ঝাড়াঝাড়ি করে নিলাম আর কি। আর দেখা যাক টুকিটাকি সংসারের কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করি। আর মানে এটা ঝুলে গেছে, মানে কম্বলটা বেশি হয়ে গেছে, এই পাশে দেওয়া বেশি হয়ে গেছে, পান্নারও বাইরে থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, একটু অ্যাডজাস্ট করে নাও। আর এই যে দেখুন প্লাস্টিকের একটা এবার আমি মোছামুছি করে নেব, পরিষ্কার পরিপাটি করে নেব। যেহেতু আমাদের বাসা মেন রোডের পাশে, যে কোনো জিনিস যদি 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ মোছামুছি না হয় একটু একটু নোংরা হবেই। ওগুলো নোংরা না হলে আবার পরিষ্কার করব কীভাবে? নোংরা হলে তবে তো পরিষ্কার করতে ইচ্ছে করবে, নোংরা না হলে কি পরিষ্কার করব প্রত্যেক দিন? ওইটাই হচ্ছে মেন কথা। যাই হোক, এভাবে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। এই বর্তমানে এটা রেখে দিয়েছি, এক্সট্রাভাবে রেখে দিয়েছি, যখন রান্নাঘর হবে তখন আমি পাতবো। তো এটা আমার মা চাইছিল, তাই মাকে বলেছি না, আমার রান্নাঘর হবে তখন আমি পাতবো, এটা আমার শখের জিনিস। আমি দেখুন, যে কোনো একটা শখের জিনিস যদি নিজে হাতে কেনা হয় তাহলে কিন্তু অন্য কাউকে দিতে ইচ্ছা করে না। তারপরে মাকে বলেছি না, এটা এত পুরোনো হয়ে গেছে, তোমাকে পুরোনো দেবো না, একেবারে নিউ কিনে দেবো। তো বলে কি ঠিক আছে, যখন ওই মনে করো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো তখন আর কি কিনে দেবো। এখনও ফর্ম ফিল আপ করিনি, ফর্ম ফিল আপ করবো। সবাই মানে অল্প অল্প করে সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতেছে, আমিও ফর্ম ফিল আপ করবো আর কি। ফর্ম ফিল আপ করে রাখবো, পাবো না পাবো নাই, ওটা পরের প্রশ্ন, কিন্তু চেষ্টা তো করতে হবে, তাই না? তো এই যে দেখতেই পাচ্ছেন টাকা অল্প অল্প করে বেঁচে থাকতে গেলে আমাদের টাকা সঞ্চয় করতে হবে। 10 টাকা 20 টাকা হোক, 50 টাকা হোক বা 100 টাকা হোক, আমাদের সঞ্চয় করে রাখতে হবে। এই টাকা সঞ্চয় যদি আমরা করতে না পারি তাহলে আমাদের কোথাও কোনো মূল্য নেই। সেই জন্য টাকা সঞ্চয় করতে গেলে আমাদের এই রকম করে একটু একটু করে সঞ্চয় করতে হবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে অল্প অল্প করে তোমরাও চাইলে টাকা সঞ্চয় করতে পারো।